এই বাড়িতে আজও নিজের মতো ঘুরে বেড়ায় এই পুতুলগুলো, আর শোনা যায় বিভিন্ন ধরনের হাসির শব্দ এবং বিভিন্ন কণ্ঠস্বর। কলকাতা শহর যার সৌন্দর্য এবং বিভিন্ন কাজের জন্য বিখ্যাত, কিন্তু এই সুন্দরের পিছনেও রয়েছে অনেক রহস্যময় জিনিস যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। এমনই একটি রহস্যময় জায়গায় আজকে তোমাদের নিয়ে যাব, যার নাম হচ্ছে পুতুল বাড়ি। এটি রহস্যময় এবং ভৌতিক কারণে বিখ্যাত, এমনই এর ইতিহাসও রয়েছে আরো রোমাঞ্চকর। তো চলো আজকের এই ভৌতিক জার্নিতে তোমাকে নিয়ে যাব ভূতের পুতুল বাড়িতে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি শোনো, আমার ভিডিও তোমরা সকলেই দেখছো, লাইকও করছো, কিন্তু সাবস্ক্রাইব কম করছো। একটু সাবস্ক্রাইবটাও তো করো, যাতে আমিও একটু উৎসাহ পেয়ে আরো সুন্দর সুন্দর গল্প যেন তোমাদের উপহার দিতে পারি। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কলকাতার এই পুরনো বাড়ি যার নাম পুতুল বাড়ি, এর ইতিহাসে রয়েছে একটি ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনা। কলকাতার এই পুরনো বাড়ি যা পুতুল বাড়ি নামে পরিচিত, এখানে বাস করত সপরিবারে কলকাতার একটি ধনী ব্যবসায়ী। তিনি পুতুল সংগ্রহ করতে খুব ভালোবাসতেন এবং এই পুতুলগুলো এনে তার বাড়ির বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখতেন, এবং এর থেকে শুরু হয় ভৌতিক এবং রহস্যময় জিনিস। যারা এই ধরনের ভিডিও ভালোবাসো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এই পুতুল বাড়ির আশেপাশে মানুষের বক্তব্য, এই বাড়িতে নাকি অস্বাভাবিক অনেক ঘটনা ঘটে। যেমন ধরো, রাত্রিবেলা এই পুতুলদের হাসির শব্দ এবং এই পুতুল থেকে অদৃশ্য কোনো শব্দ পাওয়া। অনেকে এটা বলেন যে এই পুতুলগুলি নাকি নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায় এই বাড়ির মধ্যে। কয়েকজন তো প্রায় এটা বলেই ফেলেছে এই পুতুলগুলি নাকি আত্মাবন্দি করে রাখতে পারে। কোনো মানুষ যদি এই পুতুলের চোখের দিকে একভাবে তাকিয়ে থাকে, তাদের নাকি কোনো না কোনো অঘটন ঘটেছে। যারা সাহস করে এই পুতুল বাড়িতে গিয়েছে তারা নাকি অস্বাভাবিক কিছু অভিজ্ঞতার সাক্ষী হয়েছে। কেউ কেউ বলেছে এই পুতুলের দিকে যদি একভাবে তাকিয়ে থাকা যায় তাহলে নাকি বোঝা যায় যে এই পুতুলগুলি জেগে রয়েছে, এবং এই বাড়িতে এমন একটি ঘর আছে যেখানে যেতে তোমার ভয় করবে। এই ঘরের মধ্যে রয়েছে কিছু অস্বাভাবিক জিনিস। যদি কেউ এই ঘরের দরজার সামনে দাঁড়ায় তাহলে সে ফিল করতে পেরেছে যে কোনো একটা অদৃশ্য শক্তি তাদেরকে আটকে রেখেছে এবং তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এই বাড়ির মালিকের একটি মেয়ে ছিল এবং এই মেয়েটি সবসময় এই পুতুলের সাথে খেলতো আর এই পুতুলগুলোকে খুব ভালোবাসতো। এবং অবাক করার বিষয় হলো, এই মেয়েটি হঠাৎ করে একদিন অস্বাভাবিকভাবে মৃত্যু হয় এবং এরপর থেকে পরিবর্তন হয়ে যায় এই বাড়ির পরিবেশ। তারপর একদিন বাড়ির মালিকেরও মৃত্যু হয় আর ফাঁকা হয়ে যায় এই বাড়িটি, কিন্তু রয়ে যায় সেই পুতুলগুলি এবং সঙ্গে আছে তাদের আত্মা। কতটা সত্য আছে এই বাড়ির ইতিহাসে, তোমার কি মনে হয়? তোমার মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাও। এমনই ধরনের ভৌতিক এবং রহস্যময় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।